আতিক থাম, এলো চাবি লো। তুই ভাইয়ের বাসা থেকে গাড়িটা লয়ে চালা, যতক্ষণ ভাল লাগে ততক্ষণ চালা। কিরে আতিক, কিরে জিয়াদ, লয়ে এলি কিছু খাওয়া? আমি ভাই আর কি খাও, আমার তো টাকা পয়সাই নেই। জিয়া তোর তো টাকা পয়সা থাকলে খাওয়া, আইসোস বাইরে লইয়া। কে আমি খাওয়া মুখা? তুই খাওয়া ভাই, আমি কোনো টাকা পয়সা লই নাই কে, আব্বা কোনো টাকা দেয় নাই, তুইও খাও আমারে। যদি খাওয়াইতে না পারো তাহলে আনজুসকে চলেন ভাই আমরা জায়গা। আরে বেটা তুই বয়ে থাক, আতিকে খাওয়াইবো। এ আতিক মামা কিছু ল খাই। কে একবার আমি কইছি না আমি খাওয়াইতে পারবো না? আমি কি প্রতিদিন টাকা লই আইনি? তুই কইছিস না বাইরে খাওয়াবি, তুই খাওয়া। তুই তো লই আইসোস, তোর না বড় ভাই। আরে বেটা তোরা দুজন আবার কি শুরু করে দিছ? তোরা একটু থাম না। তোকে যা খাওয়া লাগে খা, আমি বিল দিয়ে দিই মনে, যার যা লাগে খা। আজকে তোর কারণে ভাই এতগুলা কথা শুনাইছে, তুই খা, যা আমরা খাবো না, যা খাগা। হ্যাঁ যা, তোর খাওয়া লাগবো না, জাগা। ভাই আমি খাবো তাইলে? খা, তুই খা। যা খা খা যা, চা থাকিস না। আর কিছু খাবি নি? না আমি যাইগা, হ্যাঁ বিলটা দিয়ে দিন। আচ্ছা যা। কিরে তুই কিছু খাবি না? না ভাই আমি কিছু খাইতাম না। আইন ভাই আইন, এদিক দিয়ে আইন। এ রাসেল, আরে ওটা খারা কই যাইতাছিস রে? জামু আর কই, সামনে আমগো একটা জমি আছে, জমিটা দেখতে যাইতাছি। আরে বেটা শুনলাম নতুন বাইক কিনলি, এখন আবার জাস্ট জমি দেখতে। তা দোষ আমি একটু আজকে যাবো গার্লফ্রেন্ড দেখা করতে, বুঝছস? তোর বাইকটা একটু দেখ না, আধা ঘন্টা লেগে হইল। ওই বেটা নিজে একটা বাইক কিনতে পারস, তার কত চেষ্টামি করবি বেটা? একটা বাইক কিনা ল। বাবা রে বাবা, রাসেল তোর যেন ভাবের থেকে ভঙ্গি বেশি। 2 দিন ধরে বাইক কিনা তুই আজকে আমার কাছ আমি নিজে বাইক কিনা তারপর চালাইতে। এই বেটা তোর কি আমার ফকির নি মনে হয় রে? আমি নিজে টাকাতে বাইক কিনবো কে? আমি বন্ধু বান্ধব এটাতে চলবো। যা, লাগবো না তোর বাইক। তুই আজকে আমার বলে তুই টাকা লিখা, বুঝস তাই? যা। হ্যাঁ দিতে পারলে ভালা, না দিতে পারলে ভালা না, তোর মতো বন্ধু আমার দরকার নাই। কিরে আতিক, কি সেনে এত চিল্লা চিল্লি কে? আরে বের কোয়েন না ভাই ব্রাদার, ওর কাছে ওর বাইকটা একটু চাইছি। কইছি দোষ আমি আধা ঘন্টা লেগে এক জায়গায় যাবো। হ্যাঁ দেখেন না ভাই, ওর চামার মতো ব্যবহার। ওর মনে করছি কি ওর মতো বন্ধু না হলে আমি চলতে পারবো না। ও আচ্ছা। কিরে রাসেল, তোরই তো ছোটকালের বন্ধু, বাইকটা চাইছিল, দিলে একটু কি তো? আরে ভাই কোয়েন না, ওরে একবার বাইকটা দিয়েছিলাম, বাইকটা ভাঙ্গা চুরা তসনস করে লুয়ে আইছে। ওরে গাড়ি দিলে গাড়ির 12টা বাজাই ছাড়ে। এই কি করলি তুই? এই রাসেল দেখ, খ্যাসমাস লাগার আগে যা, আমার চোখের সামনে যা। মেজাজ মেজাজ কিন্তু খুব খারাপ হইতেছে, জাগা। এই আতিক থাম, এলো চাবি লো। তুই ভাইয়ের বাসা থেকে গাড়িটা লয়ে চালা, যতক্ষণ ভাল লাগে ততক্ষণ চালা। রাসেল তুমি যাও। ভাই ধন্যবাদ ভাই, এর লেগে তো আপনার আমার এত ভালো লাগে। হ ভালো তো লাগবোই, ভাই যে সবকিছু দেয়, এর লেগে ভালো লাগে। চলেন ভাই জায়গা আয়। আরে ফোন ধরো না কেন? কই তুমি? তোমার না আসার কথা? আমি তো জঙ্গলে দাঁড়ায় রয়েছি, তুমি না বললো গোপে যাবা? আচ্ছা আচ্ছা আসো। মেজাজ মেজাজ খারাপ করে দে। এই বাড়ি কই? ভাই আমার তো বাড়ি এদিকে না, থাকি রূপগঞ্জে। কে কোনো সমস্যা? ও রূপগঞ্জ থাকস, তুই জঙ্গলের ভিতরে কি করস? না ভাই তেমন কিছু না, ওই একটু মাইনাসে ধরছিল তো, একটু মাইনাস করলাম আর একটু ফোনে কথা কইলাম আর কি। ও রূপগঞ্জ থেকে আইসো? আচ্ছা ঠিক আছে, সেই নাম তো গাড়ি থেকে। আরে বেটা নাম না বেটা। আরে ভাই কি করতেছেন এটি? ভাই বিষয়টা কি বুঝলাম না, আপনি আমার গাড়িতে আমার নামায় দিয়া আমার জায়গায় আপনি বয়ে পড়ছেন, সমস্যা কি ভাই? কি করলাম আমি? সমস্যা কি তুই এখনো বুঝোস নাই? সোজা রূপগঞ্জ যা, নইলে মাইরা এই যে জঙ্গলের ভিতরে ফালাই দিব। যা ভাই আপনি গেলা গেলাম দেখে আপনি এরকম একটা কাহিনী করবেন? যা বেটা যা। এটা কোনো কথা? আরে আরে ধাক্কা কি করতেছেন বেডি? এই ডেজারের ব্যবসা তোর এই বাইরেই, এইটা ওইটা আমার, আর এটা। ভাই সমস্যা তো একটা হয়ে গেছে গা। কি সমস্যা? কি হইছে? আরে ভাই কোয়েন না, ওই আপনার গাড়িটা লয়ে গেছিলাম না, যে জায়গায় গেছিলাম ওই জায়গার পোলা মানে ভাই হুদাই মনে করেন আমার ঠেকায় মেকায়া আমার তো বাইক লয়ে গেছে। কি করবো ভাই আমি বুঝতেছি না এখন। ও বাইক লয়ে গেছে গা, অতি চালাকের গলায় ধরি, আগেই গুছিলাম দিয়েন না দিয়েন না। আরে বেটা চুপ যা, ও যে ফিরত আইছে এটাই তো বেশি। আল্লাহ তো আমার 10টা বাইক কেনার ক্ষমতা দিছে, আমি যে কোনো সময় কিনতে পারি। হ ভাই এটাই তো কথা। জিহাদে ভাই খালি গড়পড়ের মধ্যে আলু পোড়া দেয়, বুঝছেন? সব সময় খ্যাস।
যাই হোক আতিক, আজকে তোমার একটা কথা কই, তুমি এই কথাটা মানো, অতি চালাকের গলায় দড়ি। তোমার বন্ধু বান্ধব কেন বিশ্বাস করে না বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। বুঝলে হইছে, আল্লাহ আমার অনেক দিছে, এখন তুমি যাও। আচ্ছা ভাই। কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, অতি চালাকের গলায় দড়ি। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।